মাঝে মাঝে এয়ারপ্লেনটা এরকম করে আপলোড করছে, মাঝে মাঝে ভয় লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনার সবাই ভালো আছে। অনেকদিন পর আবার ব্লগে আসছে। এখন বাজে 5:03 আর আমরা এখন বেরোচ্ছি এয়ারপোর্টের দিকে, কারণ ট্রেনের জার্নি করা সম্ভব না। বাবার যত বড় একটা সার্জারি হয়েছে, এই জন্য আমরা এখন ফ্লাইটে যাব। আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। সো আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আর এখনও মানে 5:30 কাছাকাছি, বাট এইদিকে এখনও আর কি সূর্য ওঠেনি, অন্ধকারের মধ্যেই। তো আমরা ধীরে ধীরে এয়ারপোর্টে ঢুকছি। তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকবো। আর এই লাগেজ প্লাস এই তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি। চেকিং কমপ্লিট হওয়ার পর এখন যাচ্ছি। আর যেহেতু 8টা থেকে স্টার্ট হবে, তো এই হচ্ছে এয়ারপোর্টের লোক। ভাই এটা একটা মল, শপিং মল। এখানে সব কিছুই মানে আগেও ফ্লাইটে চলেছি, বাট তখন ব্লগ করতাম না। তো এখন ব্লগ করার পর এটা আমার ফার্স্ট ফ্লাইট হতে যাচ্ছে। আর এই হচ্ছে হায়দ্রাবাদ, মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সব কিছুই আছে, সব কিছু, কোনোটা জিনিস বাদ নেই। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, বাইরে যেটা 300-400 টাকা দিয়ে তোমরা কিনবে, সেটা এখানে তোমাকে 1500-2000 টাকা দিয়ে কিনতে হবে। এদিকে একটু টাকা চলো। দেখো ভাই, এখানে হেঁটে শেষ করতে হবে না। এয়ারপোর্ট এতটাই বড়। টাইম অনেক আছে। তো ওখানে শোকেস সব কিছু আছে। তো আগেও ফ্লাইটে যাওয়া আসা করছি, বাট এটা ব্লগিংয়ের পর ফার্স্ট একটি ফ্লাইট। আগে যেহেতু ব্লগ করতাম না, তো এইবার ব্লগের পর এটা ফার্স্ট টাইম ফ্লাইট হতে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 6:56, আর আমরা এখন এয়ারপোর্টে বসে রয়েছি। ব্যাগের মধ্যে হয়তো কিছু একটা রয়েছে, যার জন্য আবার কল করেছে এয়ারপোর্ট থেকে যে কিছু রয়েছে সেটা বের করতে হবে। তো সেই জন্য আবার এখানে এলাম। আর আমাদের ফ্লাইট হচ্ছে 9:55-তে, আর ওখানে টেম্পারেচার হচ্ছে 12:15। তো ঠিক আছে, ওয়েট করছি। আর ভাই গেছে, ব্যাগের মধ্যে কিছু হয়তো রয়েছে, সেটা বের করে এয়ারপোর্টে রাখতে হবে। তারপরে তারা পারমিশন দিবে ব্যাগগুলোকে ঢোকানোর জন্য। তো যার জন্য আমি এখন ওয়েট করছি, আর ভাই আসবে একটু পরে। যতটুকু রেস্ট নেওয়া যায় ইলেকট্রিসিটিতে। ভাই সব কিছু নিয়ে নে ভাই, এখানে সব মানে যেহেতু ইন্টারন্যাশনাল টোটালটা, তো এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 119, সেখানেই যাচ্ছি। ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলাম, মানে হেঁটে যেতে মোটামুটি 2-3 কিলোমিটার মনে হয় লাগবে, যদিও এর থেকে আরও অনেকটা বড় এটা। বাট এখানে গেট হচ্ছে 101 to 124, তো আমাদের 119। তো আবার রেস্ট নিয়ে আগাচ্ছি। টোটাল এরিয়া এসেছে ভাই দেখার মতো, মানে
ব্যাঙ্গালোরে যখন আমরা লাস্ট গেছিলাম তখন ব্লগ করতাম না, তো দেখার মতো না। এটাও সেরকমই আর কি, যাদের প্রবলেম, কোনো মেডিকেল কোনো কিছু প্রবলেম, তাদের জন্য এইসব ভেহিকেলসগুলো আছে। খাওয়ার রেস্টুরেন্ট, তারপর মানে ড্রেস ফ্রেস দিয়ে মল তো না, তার থেকে অনেকটা বেশি। সো আমরা যাচ্ছি এখন গেটের দিকে, আমাদের ফ্লাইটের 119 নাম্বার গেট। সো 101 to 124 এখানেই আমাদের গেট হবে, 119 আমাদের যেহেতু। তো আমরা এখন ওয়েট করছি, আর আমাদের স্টার্ট হবে 8:30 থেকে। 8:30 থেকে টাইম স্টার্ট হবে টিকিটের, আর 9:55-তে হচ্ছে ফ্লাইট। তো এই যে আমরা ওয়েট করছি এখানে ওয়েটিং এরিয়াতে, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 119। এই গেট দিয়ে আমরা যাব। এখন বাজে প্রায় 8:30 নাগাদ, আর এখন আমরা ওয়েটিং করছি, কারণ বোর্ডিং এখনো স্টার্ট হয়নি। 9:55-তে ফ্লাইট, আর কতক্ষণ লাগে যাই না। আর বসে বসে সবাই ঘুমাচ্ছে, কারোর ঘুম হয়নি ঠিকঠাক করে, কারণ যখন থেকে প্রায় 4টার সময়, আর রাতে শুয়েছি প্রায় মোটামুটি 12:30 1টা বাজে, তখন শুয়েছি। দেখা যাক কতক্ষণ স্টার্ট হয়, আর ওয়েট করছি। সো এই হচ্ছে টিকিট, আমাদের ফ্লাইট হচ্ছে 6E149, আর গেট নাম্বার 119। তো 119-এর সামনে আমরা দাঁড়িয়ে আছি, 119 দাঁড়িয়ে আছি। আর হচ্ছে 16D সিট, আই থিঙ্ক উইন্ডো সিট হবে না, তবে দেখা যাক, ভেতরে গিয়ে বুঝতে পারবো। তো এখানে একটা দারুণ জিনিস দেখতে পারলাম, আলমন্ড হাউস। বিভিন্ন রকমের আলমন্ড, বিভিন্ন রকমের বাদাম সবই পাওয়া যায়। সো আমাদের 119 নাম্বার গেটে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো বোর্ডিং আমাদের কমপ্লিট, এখন যাচ্ছি এয়ারবাস করে এয়ারলাইনের এখানে। তো আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো, সেখানে যাচ্ছি। সো আমাদের বোর্ডিং এখানে কমপ্লিট হলো। সো এখানে হচ্ছে যার যার মানে যে ইন্ডিগোর যেরকম বাস, স্পাইস জেটের সব বাস এখানে রয়েছে। এক এক বাস ফুল হয়ে যাবে, এবং এক এক করে বাস এসে প্যাসেঞ্জারকে নিয়ে ফ্লাইটের এখানে নিয়ে আসবে। সো রেড কালার যেটা, সেটা এয়ার ইন্ডিয়া। সো এটা হচ্ছে সৌদি আরবিয়া থেকে এসছে, এটা দুবাইয়ের ফ্লাইট। এটাও দুবাই, ওমান এয়ার। এটা আফগানিস্তান, সরি এটা আফগানিস্তানের, কারণ আফগানিস্তানের তোমার ফ্ল্যাগ দেওয়া আছে। এটা দুবাই। সো এটা হচ্ছে আমাদের ফ্লাইট যতটা সম্ভব। হ্যাঁ, এটাই ফ্লাইট আমাদের। ফ্লাইটে উঠছি। দুঃখের বিষয় হচ্ছে উইন্ডো সিট পাইনি, এই হচ্ছে ব্যাপার। তবে ঠিক আছে, এর আগের বার উইন্ডো সিট পেয়েছিলাম, এবার পাইনি। সাইডের সব সিট, দেখা যাক। তো অলরেডি এখানে বসে বসে পড়ে আছে, মাঝে মাঝে এয়ারপ্লেনটা এরকম করে আপ ডাউন করছে, মাঝে মাঝে ভয় লাগে, সেভাবে আপ ডাউন করে মাঝে মাঝে। এখন
প্রায় 11:30 বাজে, 12:15 রাইড টাইম আছে। তো মানে উপর থেকে তো কিছু বোঝা যায় না টাইমিং, যেহেতু পুরো মেঘ আর মেঘের ওপরে চলছে। তো মানে কী ব্যাপার না, আমার মনে হচ্ছে যে একখানে মানে স্থির হয়ে রয়েছে, বাট এদিকে তো চলছে স্পিডেও, আর সাউন্ডও আশা করি পাওয়া যাচ্ছে হয়তো। তো এইভাবেই তো এখানে বসে বসে মুভি দেখছি, টাইম পাস করার জন্য, কিছু নেই। তো ফাইটার মুভিটা দেখছি, মুভিটা বেশ ভালোই লাগছে। তো দেখা যাক, আর বেশিক্ষণ নয়, আর বেশিক্ষণ নেই, আর 45 মিনিটসের মধ্যে হয়তো নেমে যাবো আমরা। নেমে কন্টিনিউ আবার সেটা করছি। ফ্লাইটে ঘুমানো পারছে, ঘুমিয়ে চলে আসলো। এখনই পাইলট অ্যানাউন্সমেন্ট করবো যে 30 মিনিটসের মধ্যে আমরা ল্যান্ড করে যাবো বাগডোগরা এয়ারপোর্টে। 30 মিনিটস জাস্ট ওয়েটস। তো এখন ল্যান্ড করলাম, আমি পৌঁছাচ্ছি। সো ফাইনালি এখন বাগডোগরা এয়ারপোর্টে নামলাম, আর এখন থেকে আবার বাসে করে আবার যাচ্ছি। তো বাগডোগরা থেকে এখন বেরোলাম, আর এখান থেকে একটা গাড়ি নিয়ে যেতে হবে মাসির বাড়ি। তো অলরেডি রাস্তায় চলে এসেছি লাগেজ ফাগেজ নিয়ে। তো বাড়ি যাওয়ার পথে জাইম্বু এসছে, ফুচকা এসছে, আর দাদা এসছে, এখনো ব্লগ করবে। হ্যালো গাইস, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর দেখা হয়েছে। আর কিছু? হ্যাঁ, আর কিছু? ওর খুব ব্লগের শখ, এই জন্য ব্লগ করছে। এই যে আপনারা এই জল দোকান থেকে জল কিনে আমি নিয়ে যাচ্ছি দাদুকে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা খাচ্ছে এখন। সো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মাসির বাড়িতে এলাম। মাসির বাড়িতে এসে ব্লগটা এখানে শেষ করছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে।